জয় শ্রীকৃষ্ণ। জয় ভোলানাথ। জয় মা লক্ষ্মী। কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওটি দেখতে এসে থাকেন, তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। কারণ 11 আগস্ট থেকে 18 আগস্ট 2026 পর্যন্ত সময়টা আপনার জীবনে এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসতে পারে, যার জন্য আপনি হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছেন। এই সময় আপনার জীবনের আটকে থাকা কিছু বিষয় ধীরে ধীরে নড়াচড়া করতে পারে, নতুন কোনো সুযোগ আপনার সামনে আসতে পারে এবং এমন কিছু খবর আপনার কানে আসতে পারে যা আপনার মনকে আনন্দে ভরিয়ে দিতে পারে। কুম্ভ রাশি, অনেকদিন ধরেই হয়তো আপনার মনে একটা প্রশ্ন ঘুরছে, কবে আমার জীবনের পরিস্থিতি বদলাবে? কবে আমার পরিশ্রমের ফল আমি হাতে পাব? কবে আমার আর্থিক সমস্যা একটু কমবে? কবে আমার জীবনে শান্তি আসবে? হয়তো আপনি এমন একটা সময় পার করেছেন যখন নিজের মানুষকেই বিশ্বাস করে কষ্ট পেয়েছেন। কারো জন্য অনেক কিছু করেছেন, অথচ প্রয়োজনের সময় সেই মানুষটিই আপনার পাশে দাঁড়ায়নি। আবার কেউ আপনার স্বপ্নকে নিয়ে হাসাহাসি করেছে, কেউ বলেছে আপনি পারবেন না, কেউ আপনার পরিশ্রমকে মূল্য দেয়নি। কিন্তু মনে রাখবেন, মানুষের কথা দিয়ে আপনার ভাগ্য নির্ধারিত হয় না। আপনার পথ আপনার নিজের কর্ম, সিদ্ধান্ত এবং সময়ের সঙ্গে তৈরি হয়। 11 আগস্ট থেকে 18 আগস্টের মধ্যে আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। যে বিষয়টাকে আপনি শেষ হয়ে গেছে বলে মনে করেছিলেন, সেটাই আবার নতুনভাবে সামনে আসতে পারে। কোনো পুরনো যোগাযোগ হঠাৎ সক্রিয় হতে পারে। এমন কারো কাছ থেকে ফোন বা মেসেজ আসতে পারে যার কাছ থেকে আপনি অনেকদিন ধরে কোনো খবরের অপেক্ষায় ছিলেন। কোনো কাজের ব্যাপারে নতুন আলোচনা শুরু হতে পারে। আর এই কারণেই এই সময়ে আপনার ফোনে আসা গুরুত্বপূর্ণ কল, মেসেজ বা যোগাযোগকে অবহেলা করবেন না। কুম্ভ রাশি, অর্থনৈতিক দিক থেকেও এই সময়টি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে টাকা নিয়ে চিন্তা রয়েছে। টাকা আসছে কিন্তু ধরে রাখা যাচ্ছে না। সংসারের খরচ, পরিবারের দায়িত্ব, পুরনো ঋণ, ব্যবসার খরচ কিংবা ভবিষ্যতের চিন্তা, সবকিছু মিলিয়ে আপনার মাথার মধ্যে একসঙ্গে অনেক চিন্তা চলছে। আপনি হয়তো মনে মনে ভাবছেন, একটু যদি অতিরিক্ত আয়ের রাস্তা পাওয়া যেত, তাহলে অনেক সমস্যাই সহজ হয়ে যেত। এই সময় আপনার সামনে এমন কোনো সুযোগ আসতে পারে যা প্রথমে খুব ছোট বলে মনে হবে। কিন্তু সেই ছোট সুযোগটি পরবর্তীতে বড় পরিবর্তনের কারণ হতে পারে। তাই কোনো কাজকে শুধু ছোট বলে অবহেলা করবেন না। একটি নতুন কাজ, একটি নতুন পরিচয়, একটি পুরনো পরিচিত মানুষের সাহায্য, একটি ব্যবসায়িক প্রস্তাব কিংবা একটি নতুন দায়িত্ব, এর মধ্যেই আপনার জন্য ভবিষ্যতের কোনো দরজা লুকিয়ে থাকতে পারে। তবে অবশ্যই মনে রাখবেন, কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব তথ্য যাচাই করবেন এবং ঝুঁকি বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন। কুম্ভ রাশি, আপনার জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হচ্ছে আটকে থাকা কাজের ক্ষেত্রে নড়াচড়া। এমন অনেক মানুষ রয়েছেন যারা বহুদিন ধরে একটি নির্দিষ্ট কাজের জন্য অপেক্ষা করছেন। কারো চাকরির উত্তর আসছে না, কারো ব্যবসার কাজ আটকে আছে, কারো টাকা পাওনা রয়েছে, আবার কারো কোনো কাগজপত্র বা অনুমোদনের বিষয় দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। আপনি যদি এমন পরিস্থিতির মধ্যে থাকেন, তাহলে এই সময়ে নতুন কোনো খবর বা যোগাযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। হয়তো যিনি এতদিন আপনার ফোন ধরছিলেন না, তিনিই হঠাৎ আপনার সঙ্গে যোগাযোগ করবেন। হয়তো যে কাজটি নিয়ে আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, সেটি আবার নতুনভাবে শুরু করার সুযোগ আসবে। তবে এখানে আপনার নিজের দিক থেকেও চেষ্টা চালিয়ে যেতে হবে। শুধু ভাগ্যের অপেক্ষায় বসে থাকলে হবে না। যেখানে যোগাযোগ করা দরকার সেখানে যোগাযোগ করুন, যেখানে কাগজপত্র জমা দেওয়া দরকার সেখানে সঠিকভাবে জমা দিন এবং যে কাজের জন্য আপনার পরিশ্রম দরকার সেখানে পিছিয়ে যাবেন না। কারণ ভাগ্য সুযোগ দেখাতে পারে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর দায়িত্ব আপনার। কুম্ভ রাশি, এই সময় আপনার সম্মান এবং মানুষের চোখে আপনার মূল্যও বাড়তে পারে। আপনি হয়তো এমন একটা সময়ের মধ্য দিয়ে গিয়েছেন যখন আপনার কথা কেউ গুরুত্ব দেয়নি। আপনি নিজের মতো করে কিছু করতে চেয়েছেন, কিন্তু অন্যরা আপনাকে নিরুৎসাহিত করেছে। আপনি হয়তো এমন মানুষের কাছ থেকেও কষ্ট পেয়েছেন যাদের আপনি নিজের মানুষ বলে মনে করেছিলেন। কিন্তু সময় কখনো এক জায়গায় থাকে না। পরিস্থিতি বদলালে মানুষের মনোভাবও বদলাতে শুরু করে। যে মানুষ আজ আপনাকে অবহেলা করছে,
আগামী দিনে সেই মানুষই হয়তো আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে। যে মানুষ আপনার সামর্থ্য নিয়ে সন্দেহ করেছিল, সে আপনার উন্নতি দেখে অবাক হতে পারে। তাই অন্যের কথায় নিজের আত্মবিশ্বাস নষ্ট করবেন না। নিজের কাজের দিকে মন দিন। নিজের দক্ষতা বাড়ান। আপনি যে পথে এগোতে চান সেই পথে ধীরে ধীরে এগিয়ে যান। কারণ আপনার জীবনের আসল জয় অন্যকে হারানোর মধ্যে নয়, বরং নিজের আগের অবস্থাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার মধ্যে। এবার আসি আপনার সম্পর্কের বিষয়ে। কুম্ভ রাশি, আপনাদের মধ্যে অনেকেই এমন একটি সম্পর্কের কথা মনে মনে বহন করছেন, যার মধ্যে এখনও কিছু অসম্পূর্ণতা রয়েছে। কারো সঙ্গে কথা বলতে চান কিন্তু কথা হচ্ছে না। কারো সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। কেউ আপনার ওপর অভিমান করে দূরে সরে গেছে। আবার এমনও হতে পারে যে একজন মানুষ আপনার জীবনে নেই, কিন্তু তার স্মৃতি এখনও আপনার মনে রয়েছে। 11 আগস্ট থেকে 18 আগস্টের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নতুন যোগাযোগ বা পুরনো কোনো বিষয় সামনে আসতে পারে। কারো সঙ্গে আবার কথা শুরু হতে পারে। কোনো ভুল বোঝাবুঝি নিয়ে আলোচনা হতে পারে। তবে আপনাকে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। শুধু পুরনো সম্পর্ক ফিরে আসছে বলেই সবকিছু আগের মতো হয়ে যাবে, এমনটা ভাববেন না। মানুষকে তার কাজ দিয়ে বিচার করুন, শুধু কথায় নয়। যে সম্পর্ক আপনাকে সম্মান, শান্তি এবং নিরাপত্তা দেয়, সেই সম্পর্ককে মূল্য দিন। আর যে সম্পর্ক আপনাকে বারবার ভেঙে দেয়, সেখানে নিজের আত্মসম্মানকে ভুলে যাবেন না। কুম্ভ রাশি, আপনার জীবনে একটি নতুন রাস্তা তৈরি হওয়ার সম্ভাবনাও এই সময়ে প্রবলভাবে অনুভূত হতে পারে। আপনি হয়তো এতদিন একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ সেই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। প্রথমে আপনার মনে হতে পারে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু পরে বুঝতে পারবেন সেই পরিবর্তনটাই হয়তো আপনাকে অন্য একটি ভালো সুযোগের দিকে নিয়ে যাচ্ছে। জীবনে অনেক সময় এমন হয় যে আমরা একটি দরজা খুলতে অনেক চেষ্টা করি, কিন্তু দরজাটি খুলছে না। তখন আমরা হতাশ হয়ে যাই। কিন্তু কিছুদিন পর বুঝতে পারি সেই দরজাটি বন্ধ থাকাটাই আমাদের জন্য ভালো ছিল, কারণ সামনে আরও ভালো একটি রাস্তা অপেক্ষা করছিল। তাই আগামী দিনগুলোতে কোনো পরিবর্তন এলে সঙ্গে সঙ্গে ভয় পাবেন না। পরিস্থিতিকে বুঝুন, নিজের মনকে শান্ত রাখুন এবং দেখুন সেই পরিবর্তনের মধ্যে নতুন সুযোগ কোথায় রয়েছে। আর থাম্বনেইলে যে কথাটি বলা হয়েছে, আপনার 7 প্রজন্ম বসে খাবে, এই কথাটিকে সরাসরি নিশ্চিতভাবে বিশাল সম্পদ পাওয়ার ভবিষ্যৎবাণী হিসেবে নেওয়া উচিত নয়। এর আধ্যাত্মিক অর্থ হল এমন একটি ভবিষ্যৎ তৈরি করার চিন্তা, যার সুফল শুধু আপনি নন, আপনার পরিবার এবং পরবর্তী প্রজন্ম পেতে পারে। আপনি যদি এখন থেকেই সঞ্চয়, পরিশ্রম, দক্ষতা বৃদ্ধি এবং সঠিক পরিকল্পনার দিকে মন দেন, তাহলে ভবিষ্যতে তার ফল আপনার পরিবারও ভোগ করতে পারে। এই সময় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের ভবিষ্যৎ নিয়ে বাস্তব পরিকল্পনা করা। শুধু আজ কত টাকা আসবে সেটা নয়, আগামী 5 বছর বা 10 বছর পরে আপনি কোথায় থাকতে চান সেটাও ভাবুন। আপনি চাকরি করতে চাইলে নিজের দক্ষতা বাড়ান। ব্যবসা করতে চাইলে বাজার বুঝে পরিকল্পনা করুন। সঞ্চয় করতে চাইলে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস করুন। কারণ বড় সম্পদ সাধারণত একদিনে তৈরি হয় না। ছোট ছোট সঠিক সিদ্ধান্তই একসময় বড় ফল তৈরি করে। তবে কুম্ভ রাশি, এই সময়ে একটি বিষয়ে বিশেষ সতর্ক থাকবেন। কেউ যদি আপনাকে খুব দ্রুত অনেক টাকা লাভের প্রলোভন দেখায়, তাহলে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। কেউ যদি বলে অল্প সময়ে টাকা দ্বিগুণ হয়ে যাবে, নিশ্চিত লাভ হবে বা কোনো যাচাই ছাড়াই টাকা দিতে বলে, তাহলে আগে সবকিছু যাচাই করুন। আপনার জন্য এই সময়ে সবচেয়ে ভালো পথ হচ্ছে ধৈর্য, বুদ্ধি এবং বাস্তব পরিকল্পনা। কুম্ভ রাশি, মনে রাখবেন, আপনার জীবনে পরিবর্তন আসার আগে অনেক সময় পরিস্থিতি আরও কঠিন মনে হয়। কারণ পুরনো পরিস্থিতি ভাঙার পরেই নতুন পরিস্থিতি তৈরি হয়। তাই বর্তমানে যদি কিছু বিষয় আপনার মনের মতো নাও হয়, তবুও একেবারে হতাশ হয়ে যাবেন না। হয়তো আপনি যে উত্তরটির অপেক্ষা করছেন সেটি আসতে একটু সময় লাগছে। হয়তো যে সুযোগটির জন্য অপেক্ষা করছেন সেটি এখনও আপনার কাছে পৌঁছায়নি। কিন্তু আপনার কাজ হল নিজের প্রস্তুতি চালিয়ে যাওয়া। 11 আগস্ট থেকে 18 আগস্ট 2026 এর এই সময়কে তাই নিজের জন্য একটি নতুন অধ্যায়ের শুরু হিসেবে দেখুন।
অর্থের ক্ষেত্রে নতুন সুযোগের দিকে চোখ রাখুন, আটকে থাকা কাজের জন্য আবার চেষ্টা করুন, নিজের সম্মানকে গুরুত্ব দিন, সম্পর্কের ক্ষেত্রে আবেগের পাশাপাশি বাস্তবতাকেও দেখুন এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করুন। আর যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে নিজের মনে একটি ইতিবাচক সংকল্প রাখুন, আমি অতীতের ব্যর্থতাকে আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে দেব না। আমি নিজের পরিশ্রম চালিয়ে যাব। আমি সঠিক সুযোগ চিনতে শিখব। আমি নিজের এবং পরিবারের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নেব। ভগবান শিবের কাছে প্রার্থনা করুন, আপনার জীবনে যেন সঠিক সময়ে সঠিক মানুষ আসে, সঠিক সুযোগ আসে এবং আপনি যেন সেই সুযোগকে চিনতে পারেন। আপনার মন থেকে ভয় দূর হোক, আপনার জীবনে শান্তি আসুক এবং আপনার পরিশ্রম যেন সঠিক ফল পায়। কুম্ভ রাশি, সামনে যে দিনগুলো আসছে সেগুলোকে ভয় নয়, আশা নিয়ে গ্রহণ করুন। কারণ কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনটি তখনই শুরু হয়, যখন আমরা ভাবি আর কিছুই পরিবর্তন হবে না, যেটা বাইরে থেকে কেউ বুঝতে পারে না। আপনি হয়তো হাসিমুখে সবার সামনে থাকেন, সবার সঙ্গে ভালোভাবে কথা বলেন, কিন্তু আপনার মনের ভেতরে কতটা চিন্তা জমে আছে সেটা আপনি ছাড়া আর কেউ জানে না। অনেক রাত আপনি হয়তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছেন, কখনো অর্থ নিয়ে, কখনো পরিবার নিয়ে, কখনো নিজের ক্যারিয়ার নিয়ে, আবার কখনো এমন একজন মানুষকে নিয়ে যার আচরণ আপনাকে ভেতর থেকে কষ্ট দিয়েছে। আপনি অন্যের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু নিজের কষ্টের কথা কাউকে বলতে চাননি। আপনি চেয়েছেন নিজের সমস্যাগুলো নিজেই সামলাতে। আর এই কারণেই অনেক সময় আপনার কাছের মানুষও বুঝতে পারেনি যে আপনি আসলে কতটা চাপের মধ্যে ছিলেন। কিন্তু এবার ধীরে ধীরে সেই মানসিক চাপ কমার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনি নিজের জীবনের কিছু বিষয় নতুনভাবে দেখতে শুরু করবেন। আগে যে বিষয়টি নিয়ে সারাদিন চিন্তা করতেন, সেটি নিয়ে হয়তো আপনার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। কুম্ভ রাশি, আপনার জীবনে এমন একজন মানুষের উপস্থিতির কথাও এই সময় সামনে আসতে পারে, যিনি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করতে পারেন। এই মানুষটি হয়তো আপনার খুব কাছের কেউ নন, বরং একজন পরিচিত, পুরনো সহকর্মী, ব্যবসায়িক যোগাযোগ, আত্মীয় বা এমন কেউ হতে পারেন যার সঙ্গে আপনার আগে খুব বেশি কথা হয়নি। কিন্তু কোনো একটি পরিস্থিতিতে সেই মানুষটির কাছ থেকেই এমন একটি তথ্য বা সহযোগিতা পেতে পারেন, যা আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই আগামী কয়েকদিন মানুষের সঙ্গে যোগাযোগ একেবারে বন্ধ করে দেবেন না। আপনি যদি চাকরি খুঁজে থাকেন, তাহলে পরিচিতদের সঙ্গে কথা বলুন। ব্যবসা করতে চাইলে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ করুন। কোনো কাজের জন্য অপেক্ষা করলে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে ভদ্রভাবে আবার যোগাযোগ করুন। কারণ কখন কোন মানুষের মাধ্যমে আপনার জন্য একটি সুযোগের দরজা খুলে যায়, সেটা আগে থেকে বোঝা যায় না। আপনার মধ্যে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। হয়তো আগে একাধিক জায়গায় আবেদন করেও কোনো সাড়া পাননি। কোথাও ইন্টারভিউ দিয়েও ফল পাননি। কোথাও শেষ মুহূর্তে সুযোগ হাতছাড়া হয়েছে। কিন্তু অতীতের সেই অভিজ্ঞতাগুলোকে ব্যর্থতা হিসেবে দেখবেন না। প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরও প্রস্তুত করেছে। এখন যদি কোনো নতুন সুযোগ আসে, তাহলে আগের ভুলগুলো যেন আবার না হয়। নিজের কাগজপত্র প্রস্তুত রাখুন, নিজের দক্ষতা সম্পর্কে পরিষ্কার থাকুন এবং নিজের যোগ্যতাকে ছোট করে দেখবেন না। আপনি সব কিছু জানেন এমন নয়, কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারেন। এই মানসিকতাটাই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও একটি নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। হয়তো নতুন কোনো ক্রেতা আসবে, নতুন কোনো অর্ডার পাওয়া যাবে, পুরনো কোনো ক্লায়েন্ট আবার যোগাযোগ করবে অথবা এমন কোনো পণ্য বা পরিষেবা নিয়ে ভাবনা আসবে যা ভবিষ্যতে আপনার ব্যবসাকে আরও এগিয়ে নিতে পারে। তবে ব্যবসায় আবেগের চেয়ে হিসাব বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র কাউকে বিশ্বাস করে টাকা বিনিয়োগ করবেন না। কাগজপত্র, চুক্তি, লাভক্ষতি সবকিছু ভালোভাবে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন। কুম্ভ রাশি, পরিবারেও এই সময়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। পরিবারের কোনো সদস্যকে নিয়ে যে চিন্তা এতদিন আপনার মনে ছিল, সেটি কিছুটা কমতে পারে। বাড়িতে কোনো শুভ আলোচনা হতে পারে। দীর্ঘদিনের কোনো মতবিরোধ নিয়ে কথা হতে পারে। এমনকি পরিবারের এমন একজন মানুষ, যার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল, তার সঙ্গেও আবার সম্পর্ক স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে মনে রাখবেন,
পরিবারের শান্তির জন্য সব সময় আপনাকেই নিজের কথা চেপে রাখতে হবে এমন নয়। নিজের অনুভূতিও প্রকাশ করতে শিখুন, কিন্তু কথা বলার সময় রাগের বদলে যুক্তি ব্যবহার করুন। কারণ একটি কঠিন কথা অনেক বছরের সম্পর্ককে নষ্ট করতে পারে, আবার একটি শান্ত কথা অনেক বছরের দূরত্বও কমিয়ে দিতে পারে। এই সময় আপনার জীবনে আত্মবিশ্বাসের বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। আপনি হয়তো নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করেছিলেন। অন্যের সাফল্য দেখে মনে হয়েছে সবাই এগিয়ে যাচ্ছে কিন্তু আমি পিছিয়ে আছি। সামাজিক মাধ্যমে অন্যদের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে হয়েছে। কিন্তু আপনি জানেন না সেই মানুষটির জীবনের আড়ালে কি চলছে। তাই নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করা বন্ধ করুন। আপনার সময় আপনার নিজের। কারো সাফল্য 25 বছর বয়সে এসেছে, কারো 35 বছর বয়সে, আবার কারো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে 45 বা 50 বছর বয়সে। তাই আপনার জীবনেও কখন কি ঘটবে সেটা নিয়ে অযথা চাপ নেবেন না। আপনার কাজ হল আজকে গতকালের চেয়ে একটু ভালো হওয়া। কুম্ভ রাশি, এই সময়ে আপনার একটি পুরনো ইচ্ছা আবার জেগে উঠতে পারে। এমন কোনো কাজ যা আপনি একসময় করতে চেয়েছিলেন কিন্তু পরিস্থিতির কারণে ছেড়ে দিয়েছিলেন, সেটি আবার শুরু করার কথা ভাবতে পারেন। হয়তো নতুন কিছু শেখার ইচ্ছা হবে, হয়তো নিজের কাজ শুরু করার ইচ্ছা হবে, হয়তো নিজের জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করবেন। এই ইচ্ছাটিকে অবহেলা করবেন না। সব ইচ্ছা যে সঙ্গে সঙ্গে পূরণ হবে তা নয়, কিন্তু কোনো একটি ইচ্ছা যদি বারবার আপনার মনে ফিরে আসে, তাহলে সেটার পেছনে আপনার সত্যিকারের আগ্রহ থাকতে পারে। ছোট করে শুরু করুন। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। একদিনে জীবন বদলানোর চেষ্টা না করে 1 বছরে জীবন বদলানোর পরিকল্পনা করুন। আর কুম্ভ রাশি, আপনার জীবনে যে মানুষটি আপনার বিরুদ্ধে ছিল, তার বিষয়েও একটা কথা বলি। আপনি প্রতিশোধ নেওয়ার কথা ভাববেন না, কারণ সময় নিজেই অনেক উত্তর দিয়ে দেয়। আপনি শুধু নিজের উন্নতির দিকে মন দিন। আপনি যত বেশি নিজের জীবনে সফল হবেন, তত কম সময় থাকবে অন্যের বিরুদ্ধে চিন্তা করার। কেউ আপনার ক্ষতি করতে চাইলে তাকে নিয়ে সারাক্ষণ ভাবতে থাকলে আসলে আপনার নিজেরই ক্ষতি হয়। তাই আপনার শক্তি নিজের কাজের মধ্যে ব্যবহার করুন। আপনার অর্থনৈতিক অবস্থাকে শক্ত করুন, নিজের পরিবারকে ভালো রাখুন, নিজের দক্ষতা বাড়ান এবং নিজের ভবিষ্যৎ তৈরি করুন। এটাই হবে আপনার সবচেয়ে বড় উত্তর। কুম্ভ রাশি, আগামী কয়েকদিনে এমন একটি মুহূর্ত আসতে পারে যখন আপনি নিজের অতীতের দিকে তাকিয়ে বলবেন, আমি এতদিন কতটা সহ্য করেছি, কিন্তু সেই একই মুহূর্তে আপনি এটাও বুঝতে পারবেন যে সেই কষ্টগুলো আপনাকে আগের চেয়ে অনেক বেশি শক্ত করেছে। আপনি এখন আর আগের মতো সহজে কাউকে বিশ্বাস করেন না। এখন আপনি মানুষের কথার পাশাপাশি তার কাজও দেখেন। এখন আপনি বুঝতে পারেন কে সত্যিই আপনার পাশে আছে আর কে শুধু নিজের প্রয়োজনের সময় আপনার কাছে আসে। এই উপলব্ধিটাই আপনার জীবনের একটি বড় সম্পদ। তাই 11 আগস্ট থেকে 18 আগস্টের এই সময় নিজের চারপাশের মানুষদের একটু লক্ষ্য করুন। কে আপনাকে উৎসাহ দিচ্ছে, কে আপনার ভালো চায়, কে আপনার সাফল্যে খুশি হয় এবং কে আপনার ব্যর্থতার অপেক্ষায় থাকে, সবকিছু ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। আর যখন সত্যিটা বুঝবেন, তখন কারো সঙ্গে অযথা ঝগড়া করার দরকার নেই। শুধু নিজের দূরত্বটা ঠিক করে নিন। কারণ কুম্ভ রাশি, আপনার সামনে যে নতুন সময় আসছে সেখানে আপনার সবচেয়ে বড় প্রয়োজন হবে শান্ত মন, পরিষ্কার চিন্তা এবং সঠিক সিদ্ধান্ত। আপনার জীবনের গল্প এখানেই শেষ নয়, বরং যে অধ্যায়কে আপনি শেষ বলে মনে করেছিলেন, তারপরেই হয়তো নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তাই এখন থেকেই নিজের মনকে প্রস্তুত করুন। আপনি যদি এতদিন অন্যের জন্য বেঁচে থাকেন, এবার নিজের ভবিষ্যতের জন্য কিছু করুন। আপনি যদি এতদিন শুধু সমস্যার কথা ভেবে থাকেন, এবার সমাধানের কথা ভাবুন। আপনি যদি এতদিন শুধু হারানোর কথা মনে করে থাকেন, এবার কিভাবে নতুন কিছু তৈরি করবেন সেটা ভাবুন। কারণ আপনার জীবনের সবচেয়ে সুন্দর সময়টি কখন আসবে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না, কিন্তু আপনি চাইলে প্রতিটি নতুন দিনকে নিজের জন্য একটি নতুন সুযোগে পরিণত করতে পারেন। আপনি বুঝতে পারবেন, জীবনে কিছু মানুষকে ধরে রাখার চেয়ে কিছু মানুষকে ছেড়ে দেওয়াই ভালো। কিছু সুযোগের জন্য অপেক্ষা করার চেয়ে নতুন সুযোগ খোঁজা ভালো। আর কিছু পুরনো অভ্যাস ছেড়ে দেওয়াই ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় সিদ্ধান্ত হতে পারে।
এই উপলব্ধি আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কুম্ভ রাশি, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে নিজের ভাগ্য নিয়ে হতাশ ছিলেন, তাদের জন্য একটা কথা বলতে চাই। আপনার জীবনে এখন যা ঘটছে সেটাকে শুধুমাত্র বর্তমান পরিস্থিতি দিয়ে বিচার করবেন না। কারণ মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন বাইরে থেকে কোনো পরিবর্তন দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে পরিস্থিতি বদলানোর প্রস্তুতি চলতে থাকে। ঠিক যেমন মাটির নিচে একটি বীজ অনেক দিন দেখা যায় না, কিন্তু একসময় সেটাই মাটি ভেদ করে বাইরে বেরিয়ে আসে। আপনার ক্ষেত্রেও হয়তো তেমন কোনো পরিবর্তনের প্রস্তুতি চলছে। এই সময়ে আপনার মধ্যে হঠাৎ করে কিছু করার ইচ্ছা বাড়তে পারে। নতুন কোনো কাজ শেখার ইচ্ছা হতে পারে। নিজের চেহারা, পোশাক বা জীবনযাত্রায় পরিবর্তন আনার কথা ভাবতে পারেন। বাড়ির পরিবেশ বদলানোর কথা ভাবতে পারেন। নিজের ঘর সাজানো, পুরনো জিনিস সরিয়ে ফেলা কিংবা দীর্ঘদিনের কোনো অসম্পূর্ণ কাজ শেষ করার ইচ্ছা জাগতে পারে। এগুলোকে ছোট বিষয় মনে হলেও এগুলো আপনার মানসিক অবস্থার পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। আপনার মধ্যে যারা দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট টাকার অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য ধৈর্য ধরে এগিয়ে যাওয়া খুব জরুরি। কোনো পাওনা টাকা, বেতন, ব্যবসার লেনদেন কিংবা অন্য কোনো আর্থিক বিষয় নিয়ে যদি আলোচনা চলতে থাকে, তাহলে প্রয়োজনীয় প্রমাণপত্র ও হিসাব পরিষ্কার রাখুন। শুধু মুখের কথার ওপর নির্ভর না করে গুরুত্বপূর্ণ বিষয় লিখিতভাবে রাখুন। কারণ অর্থের ক্ষেত্রে আবেগের চেয়ে পরিষ্কার হিসাব অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর কুম্ভ রাশি, যদি আপনার জীবনে হঠাৎ কোনো অর্থনৈতিক সুযোগ আসে, তখন মনে করবেন না যে এখন থেকেই সব সমস্যা শেষ হয়ে গেছে। বরং সেই সুযোগকে কিভাবে দীর্ঘমেয়াদে কাজে লাগানো যায় সেটাই ভাবুন। ধরুন আপনার অতিরিক্ত কিছু টাকা হাতে এলো, তাহলে পুরোটা খরচ না করে একটা অংশ সঞ্চয় করার কথা ভাবুন। নিজের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন। কারণ ভাগ্য থেকে পাওয়া সুযোগকে স্থায়ী সম্পদে পরিণত করতে বুদ্ধির প্রয়োজন হয়। আপনার জীবনে যে মানুষটি সত্যিই আপনাকে ভালোবাসে, তার মূল্য এই সময়ে নতুন করে বুঝতে পারবেন। অনেক সময় আমরা বাইরের মানুষের স্বীকৃতি পেতে গিয়ে নিজের পরিবারের মানুষদের অবহেলা করি। কিন্তু যখন জীবনে কঠিন সময় আসে, তখন বোঝা যায় কারা সত্যিই পাশে থাকে। তাই পরিবারের যে মানুষটি আপনার জন্য সব সময় চিন্তা করে, তার সঙ্গে ভালোভাবে কথা বলুন। তাদের অনুভূতিকে গুরুত্ব দিন। আপনার জীবনে সুখ শুধু অর্থ বা সাফল্যের ওপর নির্ভর করে না। মানসিক শান্তিও তার একটি বড় অংশ। কুম্ভ রাশি, আপনার প্রেমের ক্ষেত্রেও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি কারো প্রতি সত্যিই অনুভূতি রাখেন, তাহলে নিজের মনের কথা পরিষ্কারভাবে প্রকাশ করার সময় আসতে পারে। তবে নিজের সম্মান বিসর্জন দিয়ে কাউকে পাওয়ার চেষ্টা করবেন না। ভালোবাসা যেখানে একতরফা হয়ে যায়, সেখানে মানুষ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতে শুরু করে। তাই সম্পর্কের ক্ষেত্রে নিজের মূল্য বুঝুন। যে মানুষ আপনার সঙ্গে কথা বলতে চায়, সে আপনার দিকে এগিয়ে আসবে। যে মানুষ সত্যিই আপনাকে গুরুত্ব দেয়, সে আপনার অনুভূতিকে বুঝতে চেষ্টা করবে। আর যদি কেউ বারবার আপনাকে অবহেলা করে, তাহলে তার পেছনে নিজের সময় নষ্ট না করাই ভালো। এই সময় আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ হতে পারে। হয়তো বহুদিন কথা হয়নি, কিন্তু হঠাৎ তার সঙ্গে কোনো একটি কারণে যোগাযোগ তৈরি হবে। সেই কথোপকথন থেকে এমন কোনো তথ্য পেতে পারেন যা আপনার বর্তমান জীবনের সঙ্গে সম্পর্কিত। কখনো কখনো পুরনো পরিচয় নতুন সুযোগের কারণ হয়ে দাঁড়ায়। তাই ভালো সম্পর্কগুলোকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবেন না। কুম্ভ রাশি, আপনার কর্মজীবনে যারা নতুন দায়িত্ব পেতে চলেছেন, তাদের জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ। নতুন দায়িত্ব প্রথমে চাপের মতো মনে হতে পারে এত কাজ কিভাবে সামলাব। কিন্তু সেই দায়িত্বই ভবিষ্যতে আপনার যোগ্যতার প্রমাণ হতে পারে। তাই কোনো নতুন দায়িত্ব এলে শুধু কাজের চাপ হিসেবে দেখবেন না। এর মধ্যে নিজের উন্নতির সুযোগ খুঁজুন। আপনি যদি অফিসে কাজ করেন, তাহলে নিজের কাজের রেকর্ড পরিষ্কার রাখুন। সময়মতো কাজ শেষ করার চেষ্টা করুন। সহকর্মীদের সঙ্গে অপ্রয়োজনীয় বিতর্কে যাবেন না। কারণ আপনার উন্নতির সময়ে আপনার কাজই আপনার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে। যারা নিজের ব্যবসা করেন, তারা নতুন কোনো পরিকল্পনা শুরু করার আগে বাজারের পরিস্থিতি ভালোভাবে বুঝে নিন। কোনো একটি পণ্যের চাহিদা বাড়ছে কিনা দেখুন, গ্রাহকের প্রয়োজন কি সেটা বুঝুন, এবং নিজের খরচের হিসাব পরিষ্কার রাখুন।
শুধু অন্য কাউকে দেখে ব্যবসা শুরু করবেন না। আপনার নিজের পরিস্থিতি এবং সামর্থ্যের সঙ্গে মিলিয়ে সিদ্ধান্ত নিন। কুম্ভ রাশি, আপনার জীবনে একটি বড় শিক্ষা এখন সামনে আসছে। সবকিছু একসঙ্গে পাওয়ার চেষ্টা করবেন না। ধীরে ধীরে এগিয়ে যান। আপনি যদি একসঙ্গে 10টি কাজ শুরু করেন, তাহলে হয়তো কোনো কাজই ঠিকমতো শেষ হবে না। তার চেয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ বেছে নিয়ে সেটাকে সম্পূর্ণ করার চেষ্টা করুন। তারপর পরের কাজ শুরু করুন। এই সময় আপনার মন অনেক বেশি সক্রিয় থাকবে। একসঙ্গে অনেক চিন্তা মাথায় আসতে পারে। কখনো মনে হবে একটা কাজ করবেন, আবার কিছুক্ষণ পর অন্য কাজ করার কথা মনে হবে। তাই নিজের জন্য একটি পরিষ্কার পরিকল্পনা তৈরি করুন। সকালে উঠে দিনের গুরুত্বপূর্ণ কাজ ঠিক করুন। কোন কাজ আগে করবেন, কোন কাজ পরে করবেন সেটা লিখে রাখলে আপনার মন অনেকটা শান্ত থাকবে। আর কুম্ভ রাশি, আপনার আধ্যাত্মিক দিকটাও এই সময়ে শক্তিশালী হতে পারে। আপনি হয়তো ঈশ্বর, ভাগ্য, কর্মফল কিংবা জীবনের উদ্দেশ্য নিয়ে আগের চেয়ে বেশি ভাববেন। কোনো মন্দিরে যাওয়ার ইচ্ছা হতে পারে। প্রার্থনা করতে ইচ্ছা হতে পারে। নিরিবিলিতে কিছু সময় কাটাতে ইচ্ছা হতে পারে। এটাকে নিজের মনকে শান্ত করার একটি সুযোগ হিসেবে নিন। আপনি চাইলে প্রতিদিন কয়েক মিনিট চুপচাপ বসে নিজের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচকভাবে ভাবতে পারেন। নিজের ভয়গুলোকে চিনুন, কিন্তু সেই ভয়কে নিজের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে দেবেন না। কুম্ভ রাশি, আপনি অনেক কিছু হারিয়েছেন, এটা সত্যি হতে পারে। কিন্তু আপনি যা হারিয়েছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হল আপনি এখনও দাঁড়িয়ে আছেন। আপনার মধ্যে এখনও স্বপ্ন আছে, চেষ্টা করার ক্ষমতা আছে এবং নতুন করে শুরু করার শক্তি আছে। তাই অতীতের কোনো ঘটনা আপনার ভবিষ্যৎকে আটকে রাখতে দেবেন না। হয়তো একসময় কেউ আপনাকে বলেছিল, আপনি কিছু করতে পারবেন না। আজ সেই কথাটা মনে পড়লে কষ্ট পেতে পারেন। কিন্তু আগামী দিনে আপনার নিজের কাজই সেই কথার উত্তর হয়ে উঠতে পারে। কাউকে কিছু প্রমাণ করার জন্য নয়, নিজের জন্য এগিয়ে যান। নিজের পরিবারের মুখে হাসি দেখার জন্য এগিয়ে যান। নিজের ভবিষ্যৎকে নিরাপদ করার জন্য এগিয়ে যান। আর সবচেয়ে বড় কথা, নিজের প্রতি যে বিশ্বাসটা হারিয়ে ফেলেছিলেন, সেটাকে আবার ফিরিয়ে আনুন। কুম্ভ রাশি, 11 আগস্ট থেকে 18 আগস্টের মধ্যে কোনো একটি খবর আপনার মনকে হঠাৎ আনন্দিত করতে পারে। হয়তো সেটা খুব বড় কোনো ঘটনা হবে না, কিন্তু আপনার কাছে তার গুরুত্ব অনেক বেশি হবে। কারণ আপনি জানবেন, এই ছোট খবরটির মধ্যে ভবিষ্যতের বড় সম্ভাবনা লুকিয়ে আছে। হয়তো কোনো ফোন আসবে। হয়তো কোনো মেসেজ আসবে। হয়তো কোনো পুরনো কাজের আপডেট পাবেন। হয়তো কোনো নতুন পরিচয় তৈরি হবে। হয়তো পরিবারের কাছ থেকে এমন কোনো কথা শুনবেন যা আপনার মন ভালো করে দেবে। অথবা হয়তো আপনার নিজের মনেই এমন একটি সিদ্ধান্ত তৈরি হবে, যেটা আপনার জীবনকে নতুন দিকে নিয়ে যাবে। এই কারণেই এই সময়ে নিজের চারপাশের ঘটনাগুলোকে একটু মন দিয়ে লক্ষ্য করুন। সবকিছু যে অলৌকিকভাবে ঘটবে এমন নয়। অনেক সময় ভগবান আমাদের সামনে সুযোগ রাখেন, কিন্তু সেই সুযোগকে আমরা সাধারণ ঘটনা ভেবে পাশ কাটিয়ে যাই। তাই কুম্ভ রাশি, চোখ খোলা রাখুন, মন খোলা রাখুন এবং নিজের বুদ্ধিকে সঙ্গে রাখুন। আর মনে রাখবেন, আপনার জীবনে যদি সত্যিই বড় পরিবর্তন আসে, তাহলে তার সঙ্গে বড় দায়িত্বও আসবে। টাকা বাড়লে দায়িত্ব বাড়বে। সম্মান বাড়লে মানুষের প্রত্যাশা বাড়বে। কাজ বাড়লে পরিশ্রম বাড়বে। সম্পর্ক ভালো হলে সেটাকে ধরে রাখার দায়িত্বও থাকবে। তাই শুধু সুখবরের অপেক্ষা করবেন না। সেই সুখবরকে ধরে রাখার মতো মানুষ হওয়ার প্রস্তুতিও নিন। আপনার জীবনের পরবর্তী অধ্যায়টা কেমন হবে, সেটা শুধু ভাগ্য নয়, আপনার আজকের সিদ্ধান্ত ঠিক করবে।